এই টিউটোরিয়ালে আমরা দেখব জয়েন, অর্থাৎ এইখানে দেখেন এটা হলো আমার কাস্টমার টেবিল এবং এটা হলো আমার আইটেম টেবিল। তো আমার এমন হতে পারে যে এটা থেকেও আমার ডাটা লাগবে এবং এটা থেকেও আমার ডাটা লাগবে, কিন্তু সেটা একটা কোয়েরির মাধ্যমে। তো সেই জন্য আমাদেরকে জয়েন ইউজ করতে হবে। এখন আমরা দেখি কীভাবে ইউজ করতে পারি। আমি প্রথমে কোয়েরিটা লিখি, তারপর আপনাদেরকে এক্সপ্লেন করে বলতেছি। সিলেক্ট কাস্টমার্স আইডি, customers name, items dot name, items cost from customers, items where customers id, seller id। তো এইখানে দেখেন আমি প্রথমে সিলেক্ট কাস্টমার আইডি, এইভাবে আসলে লেখার হলো একেবারে যেই মেইন পদ্ধতি বা নিয়ম, এটা হলো লেখার পদ্ধতি যে কাস্টমার্স, এটা হলো আমার এইখানে টেবিলের নেম এবং এটা হলো আমার কলাম নেম আইডি। তো এরকম করে লিখতে হয় আসলে যখন আমার দুইটা থেকে আমি যখন ডাটা নিতেছি, কারণ এখানে দেখেন এখানে আইডি আছে, এই যে এখানেও আইডি আছে কাস্টমার টেবিলে এবং এখানেও আইডি আছে। তো এখন আমরা কোন আইডিটাকে নিতে চাই, তো এখানে দেখেন আমি বলে দিচ্ছি যে কাস্টমার টেবিল থেকে এখানে আইডি নেবে এবং কাস্টমার টেবিল থেকে এখানে নেম সিলেক্ট করবে। তো তারপরে এখানে হলো আইটেমস টেবিল থেকে এখানে নেম এবং আইটেম টেবিলের এখানে যে কস্ট যে কলাম আছে সেটা থেকে তার ভ্যালু সিলেক্ট করবে। তো এখন ফর্ম, এখানে আমরা প্রথমে দিলাম কাস্টমার্স এবং তারপর দিলাম আইটেমস, কারণ এখানে আমরা কাস্টমার এবং আইটেম টেবিল থেকেই সিলেক্ট করছি। তো সেই জন্য এখানে আমরা এটা দিয়ে দিলাম। এবং হোয়ার কাস্টমার আইডি ইকুয়ালস সেলার আইডি, এখানে আমরা দিলাম যে যেখানে কাস্টমার আইডি সমান থাকবে সেলার আইডি। তো এখানে দেখি আমরা কত, দেখেন এখানে কাস্টমার আইডি আছে 96 পর্যন্ত, আর আইটেমস যেটা আছে এখানে সেলারের যেটা আছে এটা আছে কিন্তু 100 পর্যন্ত, অর্থাৎ এখানে 100টা রো আছে এবং এখানে আছে 96টা রো। তো এখন আমার কি দেখানোর কথা, এখানে আমার 96টা দেখাবে, কারণ এখানে কাস্টমার্স আইডি এটা আগে দেখাবে, এটা সমান হতে হবে। এটা 96 পর্যন্ত যাওয়ার পর যখন এটার আর কোনো এখানে আইডি নাই, তো এটা আর সামনে যাবে না, তখন এটা 96 পর্যন্তই দেখাবে। তো এই পরেরগুলোতে আর যাবে না, কারণ কাস্টমার টেবিলের ভিতরে 96-এর পরে আর কোনো আইডি নাই। এখন এটা যদি আমরা রান করি, দেখেন এখানে দেখাইতেছে রেকর্ড 1/96, এরকম এখানে 96 পর্যন্ত আছে রেকর্ড। তো এখানে আমার আইডিগুলো দেখেন এখানে র্যান্ডম আকারে আসছে, এখানে যে ভ্যালু আছে সেই আকারে 32 1। তো এখন আমরা যদি এটা 1 থেকে দেখতে চাই, 1 2 3 এরকম করে 96 পর্যন্ত দেখতে চাই, তো তার জন্য আমরা কী করতে পারি জানি, এখানে অর্ডার বাই দিব, অর্ডার বাই এখানে দিব কাস্টমার্স আইডি, তো এখন দেখেন আমার 1 2 3 এরকম করে দেখাইতেছে। তো প্রথমে আমার দেখাইতেছে কাস্টমার্স আইডি, কাস্টমারের যে আইডিটা, তারপর দেখাইতেছে কাস্টমার নেম, এখানে কাস্টমারের নামটা, এবং এখানে দেখেন এখানে আইটেমস নেম। তো সেই জন্য এখানে নাম কিন্তু দুইটা হয়ে গেল, এটা একটা এবং এটা একটা, সেই জন্য এটা নেম 1 ধরছে এখানে। তো এখানে আমরা আমাদের কাস্টম নেমও দিতে পারি, এটা দিলাম নিউ নেম, এরকম করে দিয়ে যদি রান করে দেখেন এখানে দেখাইতেছে নিউ নেম। তো তারপর আমরা সিলেক্ট করলাম আইটেম কস্ট, যেটা এখানে দেখাইতেছে, এবং এটা কাস্টমার্স টেবিল থেকে এবং আইটেম টেবিল থেকে আমরা এই ডাটাগুলো সবগুলো এখান থেকে সিলেক্ট করলাম। তো যেখানে হবে কাস্টমার আইডি ইকুয়াল সেলার আইডি এবং অর্ডার বাই দিলাম কাস্টমার আইডি। তো এরকম কোয়েরি লেখার সময় একটা কথা মনে রাখবেন যে এখানে কিন্তু প্রথমে সিলেক্ট করছেন কি কাস্টমার টেবিল থেকে, তারপরে আইটেম টেবিল থেকে। তো এইখানে যখন ফর্ম দিব আমরা, এখানে প্রথম যেই টেবিল থেকে সিলেক্ট করছিলাম সেই টেবিলের নামটা এখানে দিতে হবে, দেখেন কাস্টমার, এবং তারপরে আইটেমস। তো এটা যদি আপনি উল্টাপাল্টা দেন তাহলে কিন্তু কাজ করবে না। ধরেন এখানে আমি প্রথম সিলেক্ট করছি কিন্তু কাস্টমার থেকে, তো এখন আমি প্রথমে এখানে ফর্ম দিলাম আইটেমস এবং তারপরে দিলাম কাস্টমার। তো এখন যদি এটা আমি রান করি, দেখেন এইখানে কিন্তু ইরর দেখাইতেছে, ডাজন্ট এক্সিস্ট স্টোর ডট আইটেম। তো এইরকমই প্রবলেম হবে যদি আপনারা এখানে এটা খেয়াল না করে দেন যে প্রথমে আমরা যেটা নিব সেটা দিতে হবে প্রথম এবং দ্বিতীয়তে যেটা নিব সেটা দিতে হবে দ্বিতীয়।